আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি ইংলিশে ভালো নাকি দুর্বল, তাহলে আপনি অবভিয়াসলি উত্তর দিবেন যে আপনি দুর্বল। কিন্তু আমি যদি এটা বলি আপনাকে যে আপনি যে ইংলিশে দুর্বল, তার পাঁচটা কারণ বলেন তো যে আপনি কেন দুর্বল, তাহলে কিন্তু বলতে পারবেন না। চলুন আমি আপনাকে বলি আপনি কেন দুর্বল ইংলিশে। ফার্স্ট অফ অল, আপনাকে যে ইংলিশটা শেখানো হয় সেই ইংলিশটা হচ্ছে কি ট্রান্সলেশন ইংলিশ। মানে আপনাকে একটা প্যাসেজ পড়ানো হলো, এরপর আপনার কাজ কি যে এটা পড়ে তুমি বাংলা কি বুঝলা, এটাই কি পড়া। যদি আমি একটা প্যাসেজের বাংলা অর্থ করে নিই তাহলে কি আমার ইংলিশ শেখা হয়ে গেল? এটা যে এক নম্বর কারণ। দুই নম্বর কারণটা হচ্ছে যে আপনাকে যে গ্রামারের রুল গুলো শেখানো হয় এটা মুখস্থ করবেন। মানে রাইট ফ্রম ভার্বের 50টা কিংবা 55টা যে রুলস আছে এগুলো আপনাকে মুখস্থ করে নিতে হয়। হ্যাঁ, 50টা রুল আছে তুমি মুখস্থ করে নাও, কিন্তু আদতে এই রুলস গুলো মুখস্থ করে কি কিছু শেখা যায়? যেটা আপনার করতে হয়। 3 নম্বর হচ্ছে যে এখানে কোনো স্পিকিং বা রাইটিং টেস্টের কোনো সিস্টেম নাই। অনেকেই আছে যে, অনেকেই না, এই যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন, আপনি 10-12 বছর থেকে ইংলিশ পড়ছেন, আমি যদি আপনাকে বলি একটা সঠিক বাক্য বলেন তো, আপনি পারবেন না। কারণ কি? কারণ আমাদের শ্রেণীকক্ষগুলোতে শেখানো হয়, কিন্তু রাইটিং বা স্পিকিং এর জন্য আলাদা কোনো ক্লাস নেওয়া হয় না। আরেকটি কারণ হচ্ছে প্রোনাউন্সিয়েশন সমস্যা। এটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের সমস্যা, কারণ এখানে আমাদের কোনো বিদেশি নেটিভ নাই, এটা বলা যেতে পারে যে এটা একটা হচ্ছে কারণ। আর লাস্ট একটা সমস্যা হচ্ছে কনফিডেন্সের অভাব। আমাদের কি যে যাই যেভাবেই পড়াক, কিন্তু আমরা একটা জিনিস যে প্র্যাকটিস করবো সেই কনফিডেন্স নাই যে লোকে কি বলবে।